বিচার প্রক্রিয়া নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য অসত্য, বাংলাদেশের মানুষের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে ইইউ ও 6 দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। পরে আইনমন্ত্রী ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেসব মামলা চলছে রাষ্ট্রদূতদের সে বিষয়ে জানানো হয়েছে বলেও জানান। যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয় ডক্টর ইউনূসের ঠিক সেইভাবে বিচার হচ্ছে। কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আরো জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বিচার তো শুরু হলো, পুরো প্রক্রিয়া নিয়ে জানাবেন। দেখুন, এই প্রক্রিয়া যাওয়ার আগে একটা বিষয় একটু বলি। একটা সময় ডক্টর ইউনূস যখন আদালতে আসতেন বা অন্য কোনো জায়গায় যেতেন, গণমাধ্যমকে খুব একটা তিনি সময় দিতেন না বা গণমাধ্যমে ওইভাবে মুখোমুখি হতেন না। কিন্তু বিভিন্ন আদালতে তার যাতায়াত যত বাড়ছে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু তার ক্ষোভ আক্ষেপ সেগুলো অকপটে প্রকাশ করছেন। একসময় তিনি নিজেও জানিয়েছেন তার এই কথা বলাটা এটা দরকার, কারণ তিনি যে বিষয়গুলোর সম্মুখীন হচ্ছেন সেগুলো তিনি তুলে ধরতে চান। কিছুক্ষণ আগে যে সংবাদটি পরিবেশন করা হলো, যেই আইনমন্ত্রী কিন্তু সেই বিষয় নিয়েই বলছিলেন যে এগুলো অসত্য। ডক্টর ইউনূসের এই যে মামলার যে বিচারিক প্রক্রিয়া সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, দেখুন আজকে ডক্টর ইউনূসের যে অভিযোগ গঠন করা হলো এটি যদি একটু বলি, গত বেশ কয়েকটি ধাপ ধরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে অভিযোগপত্র দিয়েছে, অর্থাৎ এই যে 437 কোটি টাকা যেটি গ্রামীণ শ্রমিকদের লভ্যাংশের টাকা যেটি তাদের প্রাপ্য, সেখান থেকে 26 কোটি টাকা যে বিভিন্নভাবে জালিয়াতি করা, বিভিন্ন ধরনের অনিয়ম করে সরানো হয়েছে, সেই যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোর ব্যাপারে এতদিন শুনানি হয়েছে। আজকে যেটি হলো সেই অভিযোগ আমলে নিয়ে, অর্থাৎ দুদকের অভিযোগগুলো করার কারণ আছে, সত্যতা আছে বা এর ভিত্তি আছে, সেটিকে আমলে নিয়েই আজকে ঢাকার বিশেষ জজ 4-এর আদালত তিনি অভিযোগ গঠন করলেন। এবং এর পরের প্রক্রিয়া হচ্ছে 31 জন সাক্ষী রয়েছে এই মামলার। দুদক একে একে তাদেরকে আদালতে আনবেন এবং সাক্ষ্য গ্রহণ করা হবে যে কিভাবে তারা সাক্ষ্য দিবেন, যে কোন বাস্তবতার ভিত্তিতে বা কি সত্যতা তাদের কাছে রয়েছে যে ডক্টর ইউনূস সহ গ্রামীণ টেলিকমের সিবিএ নেতারা বা গ্রামীণ টেলিকমের অন্যান্য কর্মকর্তারা কিভাবে টাকাটা সরিয়েছেন। এর পরবর্তী ধাপ হচ্ছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এবং তারপরে এভাবে আস্তে আস্তে করে রায়ের পর্যায়ে চলে যাবে। তবে এখানে একটি বিষয় বলা দরকার, সেটি হচ্ছে যে ডক্টর ইউনূসের এই যে মামলায় তার আইনজীবী বলেছেন যে তাদের আবেদন ছিল যে তাদেরকে অব্যাহতি দেওয়া, যেহেতু অভিযোগপত্রটি আমলে নেওয়া হয়েছে। এটি প্রত্যেকটি মামলাতেই কিন্তু হয়, অভিযোগ দায়ের করা হয় যেটিকে আমরা প্রচলিত ভাষা ইংরেজিতে যেটিকে বলা হয় চার্জশিট। সেই চার্জশিটটি দেওয়ার পরে আজকে আদালত আমলে নিয়েছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। তার মানে জাহিদুল বাশার, আপনি বিচারের পরবর্তী প্রক্রিয়া নিয়ে যেমনটি জানাচ্ছিলেন এবং বক্তব্যের শুরুতে যেটি বলছিলেন যে আইনমন্ত্রী ডক্টর ইউনূসের বক্তব্যকে অসত্য, অপমানজনক বলেছেন, তিনি আসলে বিচার প্রক্রিয়া নিয়ে কি বলেছেন? তিনি সবসময় বলে আসছেন এবং আজকেও তার ব্যত্যয় ঘটেনি। তবে আজকে এর মাঝ দিয়ে তিনি একটি বিষয় স্পষ্ট করেছেন, যেটি এতদিন আসলে গণমাধ্যমে বলা হতো বা তার আইনজীবীরা বলতেন। আজকে তিনি বলেছেন যে তাকে আসলে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং সেই হয়রানির ব্যাখ্যাটা তিনি এভাবে দিয়েছেন যে গ্রামীণ ব্যাংক থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে রক্তচোষা বলা হয়, বিভিন্নভাবে তাকে হয়রানি করা হচ্ছে, এটি তিনি বলেছেন। এবং ডক্টর ইউনূস আরেকটি বিষয় সেখানে তিনি বলছেন যে মানি লন্ডারিং করা, জালিয়াতি করা, এর সাথে আসলে তিনি কিভাবে জড়িত এটি তিনি বুঝতে পারছেন না বা তিনি অস্বীকার করেছেন। আবার রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যে সব আসামিরাই কিন্তু এটিই বলে। আমি যদি আরেকটা বিষয় দেখি যে ডক্টর ইউনূসের আজকের বক্তব্যের মধ্যে একটা বড় ক্ষোভের জায়গা ছিল, যেটি একটু দেখতে পাবেন যে পেছনে একটি লোহার খাঁচা রয়েছে। এটি হচ্ছে এই আদালতের গারদখানা, অর্থাৎ প্রাথমিকভাবে আসামিদেরকে এনে এই গারদখানায় রাখা হয়, তারপরে এখান থেকে বিভিন্ন আদালতের কক্ষে নেওয়া হয়। এই যেই খাঁচাটি দেখানোর অর্থ মানে হচ্ছে আদালতের ভেতরে ঠিক এরকমই একটি লোহার খাঁচা আছে। যেহেতু আদালতের ভিতরে ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ, যার কারণে আমরা এটি দেখাচ্ছি। এরকম একটি লোহার খাঁচা এই প্রত্যেকটি আদালতে আছে, সেখানে আসামিদেরকে রাখা হয়। আগে এটি কাঠের কাঠগড়া ছিল, এখন আসামিদেরকে এই খাঁচার মধ্যে রাখা হয়। আজকে ডক্টর ইউনূসের সাথে যে 14 জন আসামি যখন তার বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ পড়ে শোনানো হচ্ছিল, তখন বিচারপতি তিনি কিন্তু বলেছেন যে ডক্টর ইউনূস ছাড়া বাকি আসামি 13 জন তারা কাঠগড়ায় যাবেন, অর্থাৎ এই লোহার খাঁচার মধ্যে ঢুকবেন, যেটি আদালতের মধ্যে রয়েছে। কিন্তু ডক্টর ইউনূস তিনি বলেছেন যে তিনি যেহেতু এই মামলার প্রথম আসামি, সুতরাং 13 জন কেন যাবে তিনি নিজেও যান। এই লোহার খাঁচার ভিতরে তিনি সহ অন্যান্য 13 আসামি পরে প্রায় মিনিট 20 মতো ছিলেন এবং এটি নিয়ে তিনি আজকে এসে ক্ষোভ জানিয়েছেন যে এখনও তার যে মামলা বা তার সাথে অন্য যারা আসামি রয়েছেন তাদের দোষ এখনও প্রমাণিত নয়, এখনও বিচারের রায় হয়নি।
তার আগেই তাদেরকে এ ধরনের একটি লোহার খাঁচায় রাখা এটি পশুর মতো আচরণ করা, এবং এটি আসলে কোনো সভ্য সমাজে থাকতে পারে না। গত 2 জন যখন তিনি এসেছিলেন সেদিনও আদালতের মধ্যে এই খাঁচার মধ্যে তিনি ঢুকেছিলেন, তবে সেদিন 2-3 মিনিটের জন্য, আজকে একটু বেশি সময় ধরে তিনি থেকেছেন। এই নিয়ে তিনি ক্ষোভ জানিয়েছেন। একটু বিষয় মনে করে দিতে যে এই খাঁচা অপসারণ নিয়ে কিন্তু হাইকোর্টে একটি রিটও চলছে, কারণ এই খাঁচা আসলে আগে থেকেই ছিল না, এটি নতুন সংযোজিত বিভিন্ন জায়গায়। আমরা আইনজীবীদের জিজ্ঞেস করেছিলাম যে আদালতের ভিতরে এই খাঁচাগুলো কেন, তখন আইনজীবীরা, রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যে আসলে এগুলো দুর্ধর্ষ অনেক আসামিরা থাকে বা অনেক সময় আসামিদের বিরূপ আচরণ করে, যার কারণে, এবং আসামিরা অনেক সময় পালিয়ে যায়, যে কারণে আসলে আদালতগুলোতে রাখা হয়েছে। তবে হাইকোর্টের রিটের পরে হয়তো জানা যাবে ওই মামলার রায়ের পরে এই খাঁচাগুলো আসলে থাকবে না। তো ডক্টর ইউনূস আসলে এই সব বিষয় নিয়ে তিনি ক্ষোভ জানিয়েছেন, বিচারিক প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন। আজকে সচিবালয়ে আইনমন্ত্রী এই বিষয়গুলো নিয়ে বলেছেন যে ডক্টর ইউনূস যেভাবে উপস্থাপন করছেন বা আইনি প্রক্রিয়া নিয়ে যেভাবে অভিযোগ দিচ্ছেন এটি সত্য নয়, এতে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে, বাংলাদেশের আইনের শাসন নিয়ে আসলে তিনি ভুল তথ্য দিচ্ছেন বা তিনি মিথ্যা কথা বলছেন, এই বিষয়টি হয়তো আইনমন্ত্রী বলেছেন। ধন্যবাদ জাহিদুল বাশার।